যদি আমাদের পড়ার টেবিলে ইসলামিক বই পেতেন, কোরআনের তাফসীর পেতেন, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যদি লেখালেখি করতাম, আমাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে আয়নাগরে নিয়ে আটকে রাখতেন। কথা ঠিক কিনা? আজকে দেখেছেন আমরা শহীদ মিনারে আল্লাহ আল্লাহ রসুলের পদচারী দিচ্ছি, আর আপনারা বলিয়া দিল্লি চলে গেছেন। কথা ঠিক কিনা? সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের এই দিনে, বিকেলে আবার উচ্চ মেতে ইংলিশ হিন্দি গানে, নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দিসীদের গান। রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? সকালবেলা পান্তা খাইয়া বিকালবেলা অপসংস্কৃতিক লইয়া মাতামাতি করেন হিন্দি গান লইয়া। আজকে দেখেন শহীদ মিনারে, এটা হচ্ছে সুস্থ সংস্কৃতি। কথা ঠিক কিনা? আমি আমার বন্ধুবর এখানে যারা আয়োজন করেছেন, আবু সুফিয়ান ভাই আছেন, শেখ নেসার আহমদ আন নাসিরি আছেন, SM সাইফুল ইসলাম আছেন, আনিস আনসারি সাহেব ছিলেন, সুরের তরি তাশরিফ ভাই ছিলেন। আপনাদেরকে বলবো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেন, আপনাদের পাশে আমরা আছি। কথা ঠিক কিনা? এখনই সুযোগ, আপনারা প্রত্যেকটা বাংলাদেশের ছাত্রদের মাঝে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়া। কথা ঠিক কিনা? অতএব লাস্ট কথা বলে আমার বক্তব্য শেষ করে দিব। আমরা 47, 52, 71, 90 লাস্ট 24-এ রক্ত দিয়েছি, আর রক্ত দিতে চাই না। কথা ঠিক কিনা? আর রক্ত দিতে চাই না বাংলার জমিনে। এবার আপনাদের সামনে সুবর্ণ সুযোগ, বাংলাদেশে আল্লাহর জমিনে, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করা, এই দেশের সংবিধান এবং এই দেশের রাষ্ট্র ব্যবস্থা কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলা, এটা আপনাদের সামনে সুবর্ণ সুযোগ। অতএব এবার ভেবেচিন্তে আপনারা আপনাদের আমানত যেই ভোট, এটা ভেবেচিন্তে আপনারা সিল মারবেন, জাকি মারবেন। 53 বছরে যারা ছিল তারা পরীক্ষিত চোর, সন্ত্রাস, চাঁদাবাজ, লুণ্ঠনবাজ। কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।